গুড মর্নিং, ওয়েলকাম টু ট্যুর উইথ দেবু। একটু আশ্চর্য হয়ে গেলেন না টুপিটা নেপালি টুপি পরে আছি বলে? আজকে একটা এপিসোড সত্যিকারের একটা ঘটনার উপর আনলাম। মংপু ঘুরতে গিয়ে আমার স্ত্রীর মানা করা সত্ত্বেও আমি সাংঘাতিক একটা কাজ করে ফেলেছিলাম। কি বলুন তো? এই দেখুন, কি এটা হচ্ছে কুকরি বা খুকরি, যা নেপালি সম্প্রদায়ের একটা বিরাট ঐতিহ্য বহন করে। আর সঙ্গে গেছিলাম অ্যাকচুয়ালি একটা নেপালি টুপি কিনতেই, যেটা আমি মাথায় পরে আছি এখন। কিন্তু এই কেনার গল্পটা শেয়ার না করে পারছি না। যে দোকানটায় ঢুকেছিলাম সেটা হচ্ছে একটা অ্যান্টিক কিউরিও শপ। এবার যথারীতি নেপালি টুপিটা কেনার পর আমার খুব শখ ছিল। কেনার পর দেখি অনেক ধরনের খুকরি ওখানে রাখা রয়েছে, কিন্তু সবই নতুন, ঝকঝক করছে। একটু দূরে একটা খুকরি রাখা ছিল, যেটা আমার খুব নজরে পড়লো হঠাৎ করে। একটু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা ভালো করে দেখুন, এটা দেখলে বোঝা যাবে এটা পুরনো। আর এর মধ্যে অন্যগুলোর মধ্যে যেটা নেই, এটার মধ্যে যেটা আছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কয়েন, তার সঙ্গে একটা ড্রাগনের এমব্লেম দেয়া। হাতলটা একটু ডিফারেন্স ছিল অন্যান্য খুকরিগুলোর থেকে। ওইগুলো কাঠ, প্লাস্টিক মেশানো, কিন্তু এটাতে পুরোটাই কাঠের। আর তার সঙ্গে এইখানে দেখুন কিছু চিহ্ন, কিছু তিব্বতী লেখা আর মার্ক রয়েছে। তো আমি লোভ সামলাতে না পেরে জেদ করেই বসলাম এটা কেনার জন্য। বৃদ্ধ যে ভদ্রলোক এবং তার ওয়াইফ, দুজনে যারা দোকানের মালিক, তারা বললেন ওটা নেওয়ার দরকার নেই, বহুদিন আমাদের আছে একটা স্মৃতি। বললাম দেখুন, এটা আমার একেবারেই অন্যরকম লাগছে। তা ওনারা যেটা বললেন, বলে এটা নিলেও খুব সাবধানে ভালো করে রাখবেন, কারণ ওনারা মানেন এই যে ছটা কয়েন দেখছেন, আমি কাছে নিয়ে যাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা কয়েন ছ রকম সময়ের সংজ্ঞা বহন করে, এবং প্রত্যেকটার মধ্যেই বিভিন্ন ধরনের এটা হচ্ছে মানে গোর্খালি ভাষায় বলতে পারেন লেখা, ছবি এবং কিছু রয়েছে। আমি উদ্ধার করতে পারিনি, আমি কাছে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। আর ওপরে যে ড্রাগনের এমব্লেমটা, এটাও অন্যগুলোর মধ্যে ছিল না, এটা রয়েছে। আর এখানে কিছু সাইন রয়েছে, সূর্য, চন্দ্র, বিভিন্ন ধরনের। আমি কাছে নিয়ে পড়ার চেষ্টা করেছিলাম, তাতে আমি প্রথমটা দেখলাম ওটা নেপালেরই কয়েন। তাতে বিভিন্ন সময়ের পুরনো আমলের কয়েন, এগুলো সব মানে ধরুন 1923, 2001-এর সবচেয়ে পুরনো যেটা রয়েছে আমি দেখছি 1923-এর একটা কয়েন আছে। আর এছাড়া এইগুলো বিভিন্ন টাইমটা মেনশন করছে। অপূর্ব কারিগরি। আমি যেটা খুলছি, যেটা ভেতরটা দেখুন, এটা কিন্তু একেবারেই সাজানোর জন্য, এটা কোনো যুদ্ধাস্ত্র বা অন্য কিছু ইউজ করার জন্য নয়। এর আমি উইকিপিডিয়াতে পড়ে যেটা আমি বুঝলাম, যেটা বলছে এটা যে খুকরি স্প্লিটেড নাইফ ফর আওয়ার কল খুকরি ইজ এ ট্র্যাডিশনাল নেপালিজ নাইফ ডাইরেক্টেড বাই ইজ ডিস্টিংক্ট serves for both primary utility of land and legendary melee weapon, most famously associated with the Gurkha soldiers of Nepal and India. এছাড়া ইউকেতেও তো এখন সোলজার্স আছে। এর স্পেশালি হচ্ছে যেটা দ্য কার্ভ, দ্য ফরওয়ার্ড লার্নিং কার্ভ প্রোভাইড সিগনিফিকেন্ট ওয়েট। এই যে কার্ভটা, এটা একটা সিগনিফিকেন্ট ওয়েভ ইউজ করে যখন এটা ইউজ করা হয় যুদ্ধাস্ত্র হিসাবে। প্লাস এর চপিং টুল হিসেবেও এটা ইজ ভেরি পাওয়ারফুল। ব্লেড মেটেরিয়াল যেটা হয় মোটামুটি
ট্র্যাডিশনাল ফোর্জড ফ্রম হাই কার্বন স্প্রিং স্টিল আর ডিউরেবিলিটি এবং শার্পেন, এটা ভীষণ শার্পেনের জন্য। দেখছেন যেহেতু এই পুরনো জং ধরা, প্লাস এর মধ্যে কিছু কারুকাজও করা রয়েছে যেগুলো অন্য খুকরিগুলোতে ছিল না। তো আমি এটা পেয়েছিলাম, একদমই আমার মনে হয়েছে লাকিলি। আমি এটা রেখে দেবো আমার সযত্নে। অ্যান্ড আমি সেই বৃদ্ধাকে থ্যাংক ইউ জানাই একটা ট্র্যাডিশনাল এই খুকরিটা পাওয়ার জন্য। তো আজকে এই অবধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এই খুকরি কেনার ইতিহাস। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, স্টে টিউন ট্যুর উইথ দেবু। নমস্কার।